আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ আখি। আজকে আমি একদম সহজভাবে খুদের ভাত রান্না করে দেখাবো আর সাথে 4 রকমের ভর্তা বানিয়ে দেখাবো। শুরুতেই ভর্তা বানানোর জন্য একটি বেগুন নিয়েছি আর ঢেঁড়স নিয়েছি। বেগুন পুড়িয়ে ভর্তা বানাবো, এজন্য আমি চুলায় বেগুনটা পোড়া দিয়ে দিলাম। আরেক চুলায় 2টা আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। বেগুনটা আমার পোড়া হয়ে গিয়েছে। ঢেঁড়সও সেদ্ধ করে নিলাম। এখন খুদের ভাত রান্না করার জন্য এখানে আমি হাফ কেজির মতো খুদের চাল নিয়েছি। আমি এখানে চিকন চালের খুদটা নিয়েছি। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এতে আমি ধুয়ে রাখা খুদের চালটা দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম। এখানে আমি যতটুকু চাল নিয়েছি তার দ্বিগুণ পানি দিতে হবে। যেহেতু আমি আধা কেজির মতো চাল নিয়েছি, এজন্য আমি 1 লিটার পরিমাণ পানি দিয়ে দিলাম। চালটা একটু নেড়ে চেড়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 6 থেকে 7টা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এ পর্যায়ে চুলার আঁচ হাই হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের মতো। ফিরে এলাম 5 মিনিট পর। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এ পর্যায়ে চুলার আঁচ লোতে রেখে খুদটা ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। আমি একদম গ্রাম্য পদ্ধতিতে খুদটা রান্না করে দেখিয়েছি। আশা করছি খুদের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যারা নতুন রাঁধুনি আছেন তারা অবশ্যই আমার এই রেসিপিটা দেখে একবার হলো বাসায় ট্রাই করবেন। আর কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। খুদ হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এতে কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন শুকনো মরিচটা ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নেব। 2টা পেঁয়াজ কুচি ও 2টা রসুন কুচি দিয়ে দিলাম। রসুন আর পেঁয়াজ হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নেব। আবারও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাও আমি হালকা ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চিংড়ি মাছ ভর্তা বানানোর জন্য চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছ ভাজার সময় অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এখন ভালোভাবে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটি বাটিতে লবণ নিয়ে নিয়েছি আর সবগুলো মরিচ নিয়ে নিয়েছি। মরিচটা আমি ভালোভাবে ডলে নেব। মরিচ ডলা হয়ে গিয়েছে, এখন আমি সর্ষের তেল দিয়ে দিলাম অল্প। সর্ষের তেল দিয়েও মরিচটা আরও একটু ডলে নেব। ভাজা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজের সাথে মরিচটা ভালোভাবে ডলে নিতে হবে। পেঁয়াজ মরিচ ভালোভাবে ডলা হয়ে গিয়েছে, এখন অল্প একটু মরিচ নিয়ে এতে আমি সেদ্ধ আলুটা ডলে নেব। ভালোভাবে ডলে মরিচের সাথে আলুটা মিশিয়ে নিতে হবে। আলু ভর্তা বানানো হয়ে গিয়েছে, এখন ভর্তাটা আমি আরেকটা বাটিতে রেখে আরও একটু মরিচ ভর্তা নিয়ে নিলাম। এতে আমি এখন পুরো বেগুনটা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে এসেছে, এ পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মেখে উঠিয়ে নেব। এখন চিংড়ি মাছ ভর্তাটা বানিয়ে নিব, এজন্য আমি চিংড়ি মাছ নিয়ে নিলাম আর একটু মরিচ ভর্তা নিয়ে নিলাম। ভাজা পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম, যেহেতু চিংড়ি মাছ এর জন্য পেঁয়াজ রসুন বেশি লাগবে। ভালোভাবে ডলে মেখে নেব। আর স্বাদ মতো আরও একটু লবণ দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মেখে ভর্তাটা বানিয়ে নিব। চিংড়ি মাছ ভর্তা বানানো হয়ে গিয়েছে, আরও একটু মরিচ ভর্তা নিয়ে ঢেঁড়সটা এখন ডলে নেব। ঢেঁড়স ভর্তা বানানো হয়ে গিয়েছে। আপনাদের সুবিধার্থে 4 রকমের ভর্তা আমি পরিবেশন করে দেখাচ্ছি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন।
ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এতে করে নিত্য নতুন ভিডিওগুলো নোটিফিকেশন আকারে সবার আগে পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।